নারীদেরকে আল্লাহর নবী ভয়ঙ্কর বললেন যে এদের মতো ফিতনা, এদের মতো ভয়ঙ্কর জিনিস আমি আর তোমাদের জন্য রাখলাম না। আজ তামাম দুনিয়ার দিকে তাকিয়ে আমরা যেটা দেখি সব পাপের মূল হয় মহিলা নাই জমি জায়গা। বলেন বলেন, এখান থেকে ফিরে থাকা কত বড় কঠিন। যেহেতু কোরআন জানাচ্ছে এদের ষড়যন্ত্র বড় মারাত্মক ভয়ঙ্কর। ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে তুমুল আকারে এমন কিছু করে শেষে সংসারই ভেঙে যায়, অথচ বিষয়টা তেমন বড় না। আপনি মায়েকে হয়তো মায়ের জন্য 1000 টাকা দিয়ে শাড়ি কিনেছেন, স্ত্রীর জন্য 800 টাকা দিয়ে, মাত্র 200 টাকা কম বেশি 3 দিন কথা বলে না। এই কথা বলছেন এখানে। আর মেয়ে লোক যদি একবার পরিবারে রাগ করে, ও পুরুষ মানুষ মানসিক রোগী হতে বেশি দিন সময় লাগে না। ডাক্তার এখন পরীক্ষা করে জানাচ্ছে মেয়েদের জন্য স্বামীকে আনন্দ দেওয়ার যতগুলো জিনিস আল্লাহ দিয়েছেন, এই পুরুষ মানুষ মানসিক শান্তি পাওয়ার জন্য যদি মেয়েদের কাছে আসে, তার স্ত্রীর কাছে, ও সারাদিনের পরিশ্রান্ত শরীরের অর্ধেক আমার আল্লাহ দূর করে দেয়। আমার মানে হাদিসটা পুরো উল্টিয়ে ফেলেছি আমরা। সারাদিনের পরিশ্রান্ত শরীর ওর কাছে নিয়ে যাওয়ার পরে মানসিক শান্তি দূরের কথা, অর্ধেক ক্লান্তি দূর না, আরো ক্লান্তি চেপে বসে যে কি মুখ না, মনে হচ্ছে পেশা বসে আছে। আমার এলাকার একটা ঘটনা বলছিলাম, স্বামীর সাথে মহিলা গন্ডগোল করেছে যে মুরগি নিয়ে কি যেন একটা ঝামেলা হয়েছে। শেষ পর্যন্ত গন্ডগোল করে কথা বলা বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোর সাথে আর কথা নেই। স্বামী রাতে শীতের সময় স্ত্রীর কাছে যায় না, বাইরে খড়পটায় আগুন লাগিয়ে তাপ নেয়। 1 দিন 2 দিন 3 দিন এভাবে চলছে। খাবার মাবার বাইরের হোটেল মোটেলে বিভিন্ন জায়গায় খেয়ে খেয়ে সময় কাটাচ্ছে। আল্লাহর ইশারা একদিন ওর লুঙ্গিতে আগুন লেগে একেবারে জায়গা মতো আগুন লেগে গেছে। স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে চিন্তা করছে যে অবস্থা, এখনো যদি কিছু না বলি ও তো সব শেষ হয়ে যাবে। কথা তো আমি বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে। অথচ আজকে হাদিস পড়লাম, মেশকাত শরীফের ভেতরে আছে, স্বামী স্ত্রীর গন্ডগোল হওয়ার পরে যে আগে থেকে কথা আরম্ভ করবে সে বেহায়া, বেলজ্জা, নির্লজ্জ না। সেটা চাই যে আমার সম্পর্কটা ঠিক, এই জন্যই তোমার সাথে আগে কথা বলা শুরু করে। এ গন্ডগোলের পরে যদি স্বামী স্ত্রী বা মুসলমানদেরকে আগে থেকে নিজে কথা বলা আরম্ভ করে, ও যেন একটা ছাগল সাদগা দেওয়ার সওয়াব পায়। চিন্তা করে আমি কথা বললে আমার প্রেস্টিজ নষ্ট হবে, আমি ছোট হয়ে যাব, যাক সব পুড়ে যাক, কিছু বলবো না। মনে মনে ভাবে যদি সবই পুড়ে যায় তে আমার আবার কি হবে। শেষে জ্বালানা থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। আর স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তওবা করছি, জীবনে কোনোদিন আর বউর সাথে কথা বন্ধ করব না, এখনই পুড়ে মরে যেতাম। এদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এদের এই ছোট মনের কারণে আজ হাজার হাজার স্বামী তার নিজের আপন বোনের সাথে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারছে না। এটাকে আমি বেশি বলে ফেললাম। কুষ্টিয়ায় আমি 9 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, নিজের আপন ভাইয়ের সাথে 30 বছর সে কথা বলে না। খুব বড় বিষয় না। এই বোর কারণে আজ কত বছর হয়ে গেল নিজের আপন মায়ের পেটের ভাই কথা বলে না। আমাকে মাঝে মাঝে দুঃখ করে কেঁদে ফেলতো। কথা বলতে গেলে আবার এদিকে সংসার টিকবে না। কেন বহু স্বামী আমরা এই ঝামেলায় পড়ে আছি। এই স্ত্রীর ছোট মনের কারণে অনেক স্বামী নিজের আপন বোনের খোঁজ খবর নেয় না। টাকা পয়সা খরচ করবেন, তার হক আদায় করবেন, দেখবেন ওর মন পাবেন না। অথচ বিশ্ব নবী নিজে বলেন, আমি যখন নবুয়ত পেয়ে আসলাম, নবুয়ত পেয়ে আসার পরে আমি ভয় পেয়েছিলাম জিবরাইলকে দেখে। ডাক দিয়ে বললাম, খাদিজা আমাকে ঢেকে দাও, সাম্মিলুনি, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন সেই কটা কথা বলেছিলেন তার প্রথম নাম্বারে, কাল্লা, কখনোই না।
আল্লাহি মা ইয়াখজিক আল্লাহু আবাদান। হে আমার স্বামী, হে আবুল কাসেম, ভয় পান কেন? কোনো ভয় নেই আপনার। আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত, অপমানিত, ভয় ভীতি দেখাবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন। আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক আপনি ঠিক রাখেন। আপনাকে আল্লাহ জিন, পরি, ভূত, পেতনি এগুলো দিয়ে ভয় দেখাবে না। আপনি কখনো ভয় পাবেন না। স্ত্রী বলছে, অথচ এই স্ত্রীর কারণে আজ হাজারো মানুষ আমরা নিজের আপন আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে পারছি না। এই কথা বললি না কেন? হ্যাঁ, ওই মহিলা যাকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন, ওর যদি আপন বোন থাকে, সে বাড়িতে 10 বার আসবে মাসে, কোনো বিরক্ত নেই, কোনো প্রশ্ন নেই। তা আপনার নিজের আপন বোন, আপন ভাই যদি মাসে 2 বারও আসে, বলে আর জায়গা নেই, শুধু এখানে আসে, এক কথা বলছেন না কেন? এরকম ছোট মন কেন আপনার? মনটা একটু উদার করতে পারেন না? কি মনে হয় আপনার এগুলো দুনিয়ার সম্পদ? এই পৃথিবীর মর্যাদা আল্লাহর কাছে একটা মশার ঠ্যাঙের মতো নেই। সম্মানিত মা বোনেরা, আমি জানি আপনি মন খারাপ করছেন। সত্যি আল্লাহর কোরআন সামনে আমি আপনাকে ভালোবাসি, আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন এই ছোট কাজের কারণে। আরে ভাই, 100 বছর পরে তো আপনিও থাকবেন না, আমরাও থাকবো না। কি 100 বছর পরে এখানে যারা আছি একটা মানুষও থাকবেন? বলেন। নতুন মানুষ সব এখানে এসে চাষ করবে, আর আমরা সব মাটির বাসিন্দা। এমনকি 100 বছর পরে যদি আপনি যেই বাড়ির জন্য, যেই ঘরের জন্য আপনার স্বামীকে তার বোনের সাথে সম্পর্ক রাখতে দিলেন না, যেই ঘরের জন্য, যেই বাড়ির জন্য, জমি জায়গার জন্য, ফ্ল্যাটের জন্য, দোকানদারের জন্য তার আপন ভাইয়ের সাথে সম্পর্কটা আপনার কারণে নষ্ট করে ফেলেছে, আপনি 100 বছর পরে এই বাড়িতেই সাজগোজ করে যদি আসেন, আপনার নাতির নাতি যারা, তারা আপনাকে আর চিনবে না। আপনি যদি দাবিও করেন যে আমি কিন্তু এই বাড়ির বাসিন্দা ছিলাম, আগে এই বাড়ি আমি বানিয়েছি, ও বলবে বাদ দাও। এটা বলবে না? এক কথা বলেন না কেন? বলবে না? 100 ভাগ বলবে। পরীক্ষা করে দেখবেন, থাকবেন না তো। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ বারবার এই দুনিয়া সম্পর্কে আমাদেরকে সতর্ক করছে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এইটাই দুনিয়ার সম্পদ। তুই 100 বছর পরে তোর এই শরীর নিয়ে ফিরে আসবি। আমির হামজা কুষ্টিয়ায় যে বাড়ি বানিয়েছে, এই বাড়িতে আমার মনে হয় 100 বছর পরে আমি গেলে আমার এই মেয়ের মেয়ে যেটা হবে, ওরা আমারে বলবে কে তুমি? কথা বলছেন না? থাকতে দাও তো দূরের কথা, যদি বলি যে নিচতলায় যে গ্যারেজ আছে, গ্যারেজে একটু থাকি, বলবে না, আপনি অন্য জায়গায় যান। এই হচ্ছে দুনিয়া। আর আপনি এদের জন্য সিন্ডিকেট করে হাজারো মানুষকে কষ্ট দিচ্ছে। এই যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যারা মানুষকে কষ্ট দিচ্ছেন, তারা আল্লাহর ভাষায় জালেম। কার জন্য আপনি টাকা পয়সা গোছালেন সিন্ডিকেট করে? আপনার মেয়ের জন্য, ছেলের জন্য, বউর জন্য? বাস্তবতা বোঝেন। এই টাকা পয়সা ভোগ করার জন্য তারা 2 পায়ে খাড়া আছে, কিন্তু পাপ ভোগ করার জন্য একটাও খাড়া নেই। এটা বাস্তব কিনা বলেন? হ্যাঁ, বলেন না কেন? সুতরাং আমরা যেন এরকম পাগল হয়ে না যায়, আমি সহ যারা আছি এই পাগল হব না আমরা। এই পাগলামি করবেন তো ধরা খাবেন। আপনার পাপ নেওয়ার জন্য কেউ রাজি না, অথচ এই অন্যায়ের কারণে যে পাপ হয়ে গেল। এই টাকা পয়সা, অর্থ সম্পদ ভোগ করার জন্য আপনার বউ 2 পায়ে খাড়া আছে। নেককার নারীর বৈশিষ্ট্য বেশি। বিশ্বনবী জানিয়েছেন, যেই মহিলা তার স্বামীর যতটুকু ইনকাম আছে হালাল পথে, ওইটা নিয়ে যেই মহিলা সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। এই পৃথিবীর স্বামীরা খারাপ, আমি নিজেও বলছি খারাপ আমরা। কিন্তু এই পৃথিবীতে এখন যত স্বামী আছে তামাম দুনিয়া মিলে, ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে আছে? আপনি জানেন সে কি করেছিল? নিজের স্ত্রীকে হাতের ভেতরে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে, কপালের ভেতরে পেরেক দিয়েছে, মাথার চুলগুলো গরম পানি দিয়ে তুলে ফেলছে, উলঙ্গ করে তীর মারতেছে। এরকম কঠিন অবস্থা। হযরত জিবরাইলকে আল্লাহ বললেন, জান্নাতটা তুলে নিয়ে আমার বান্দির সামনে ধর। হযরত জিবরাইল এসেছেন,
إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين হযরত জিবরাইল এসে বললেন, আল্লাহর বান্দি, তুমি যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছো, ঈমানের এই পরীক্ষা দেখে আল্লাহ খুশি হয়ে জান্নাত পাঠিয়ে দিয়েছে তোমার জন্য। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতা আল্লাহকে বলো এই জান্নাত না, উনি সেখানে আছে, ওনার সামনে আমার জন্য একটা ঘর বানিয়ে দিক, যে ঘরে বসে বসে ওনাকে দেখা যায়। আর আল্লাহকে বলো, রব্বুল আলামিন, আমার স্বামী আমার উপরে যা করছে, আমার হাতে পায়ে ব্রেক লাগানো, কলমালের ভেতরে শলাকা দিয়েছে, আমার মাথার উপরে গরম তেল ঢেলে দিয়ে চুলগুলো সব তুলে ফেলেছে, আমাকে পাথর মারার জন্য, তীর মারার জন্য উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখেছে। এই কঠিন অবস্থা দেখে আল্লাহ তুমি আমার স্বামীর উপরে রাগ করো না, আমার স্বামীর এই জুলুম দেখে তুমি রাগ করো না, এবং কি জালেমদেরকে জুলুম করাচ্ছে তাদের উপরও তুমি রাগ করো না। তুমি একটা কাজ যদি করতে চাও তাহলে এই জুলুম থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো না। স্বামী কি আল্লাহর ওলি ছিল? এত বড় খারাপ স্বামী দুনিয়া কারো আছে? এরকম কঠিন পরিস্থিতিতেও তুমি স্বামীর জন্য বরদোয়া দেননি, আর তুমি সব পাওয়ার পরে মাসে 2টা সাবান কম হলে উল্টা পাল্টা গালি দাও। তুমি জান্নাত পাওয়ার জন্য 2 পায়ে খাড়া, মরে দেখো জান্নাত